ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এক গভীর সংকটের চিত্র সামনে এসেছে। দেশটির প্রায় 2 লাখ সেনার কোনো হদিস মিলছে না। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই সেনারা অনুমতি ছাড়াই এবং কাউকে কিছু না জানিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন, যা কার্যত পলায়নের শামিল। এর ফলে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী ভয়াবহ চাপের মুখে পড়েছে। বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন দেশটির নতুন প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদরভ। প্রতিবেদন বলছে, যুদ্ধকালীন সময়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে প্রায় 20 লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ফেদরভই প্রথম কোনো শীর্ষ ইউক্রেনীয় নেতা যিনি সরাসরি স্বীকার করলেন যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা যুদ্ধ ছেড়ে পালিয়েছেন। ইউক্রেনের পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগেই তিনি এসব তথ্য প্রকাশ করেন, যা দেশটির সামরিক বাস্তবতার একটি কঠোর ও অস্বস্তিকর দিক তুলে ধরেছে। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ইউক্রেনের ফ্রন্ট লাইনের পরিস্থিতি দিন দিন আরো কঠিন হয়ে উঠেছে। সংখ্যায় ও অস্ত্রের শক্তিশালী রুশ বাহিনীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে হিমশিম খাচ্ছে কিয়েভের সেনারা। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় সেনাদের মনোবল ভেঙে পড়া এবং ব্যাপক পলায়নের গুঞ্জন শোনা যাচ্ছিল। ফেদরভের বক্তব্য সেই আশঙ্কায় এবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। ইউক্রেনের আইনে 18 থেকে 60 বছর বয়সী সব পুরুষকে সামরিক নিবন্ধনের আওতায় থাকতে হয় এবং পরিচয়পত্র বহন করাও বাধ্যতামূলক। তবে সরাসরি সামরিক মোতায়েনের ক্ষেত্রে 25 থেকে 60 বছর বয়সীদের অগ্রাধিকার দেওয়া হয়। যুদ্ধ শুরুর পর জারি হওয়া মার্শাল ল এর অধীনে 23 থেকে 60 বছর বয়সী সামরিক দায়িত্ব পালনের উপযোগী পুরুষদের দেশ ছাড়ার উপর কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবুও বাস্তবে এই বিধিনিষেধ কার্যকর রাখতে গিয়ে রাষ্ট্রকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নতুন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি স্বীকার করেছেন, ইউক্রেনের মোবিলাইজেশন ব্যবস্থায় বৃহত্তর পরিবর্তন আনা জরুরি। তার ইঙ্গিত থেকে স্পষ্ট, বর্তমান কাঠামো দিয়ে দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। ফেদরভের দায়িত্বের অন্যতম প্রধান লক্ষ্য হবে সেনাবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং ব্যবস্থাপনাগত দুর্বলতা কাটিয়ে ওঠা। 35 বছর বয়সী মিখাইলো ফেদরভ ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী। তিনি ড্যানিস শিখমালের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে উপপ্রধানমন্ত্রী এবং ডিজিটাল রূপান্তর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ফেদরভের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোবলহীন ও ক্ষয়প্রাপ্ত এক সেনাবাহিনীকে নতুন করে সংগঠিত করা, এমন এক সময়ে যখন যুদ্ধের চাপ দিন দিন আরো ভয়াবহ রূপ নিচ্ছে।